দেখো এএনএমএস পরীক্ষা আর এটা নেক্সট মক টেস্ট। এখানে যে সিম্বল আছে সিম্বলের অ্যানালজি কিরকম, প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো, তারপর অ্যান্সারটা মেলাবে। এই প্রথমটার সাথে দ্বিতীয়টা যেভাবে সম্পর্কিত, এটার সাথে জিজ্ঞাসা চিহ্ন যেটা হবে, এই অপশনগুলো আছে কোনটা এখানে বসবে। প্রথম দুটো থেকে আমাকে রিলেশনটা বুঝতে হবে কিভাবে এটা হয়েছে, সেটা সেই লজিক অনুযায়ী এইটাও হবে। ঠিক আছে, দেখো এখানে জিনিস, এই যে স্কোয়ার ছিল এটাকে 4 টুকরো করা হয়েছে। ঠিক আছে, 4টা ছোট ছোট স্কোয়ার তৈরি হয়েছে। তেমনি এইটাকে যদি আমরা এটাকে 4 টুকরো করা হয় তাহলে কি হবে, এই অংশগুলো আলাদা করে এখানে বসবে এভাবে। কোনটায় আছে, অপশন এতে আছে। বোঝা গেল ব্যাপারটা? দেখো এখানে দেখাচ্ছি, এইটাকে এইটা যখন এরকম 4 টুকরো করা হয়েছিল, 4 টুকরো করার পর পূর্ণ স্কোয়ার তৈরি হয়েছে। তেমনি এইটা বৃত্তটাকে যখন করা হবে, ঠিক আছে, এটা অর্ধবৃত্তের অর্ধেক হচ্ছে, মানে প্রতিটা কত করে, প্রতিটা হচ্ছে যে 90 ডিগ্রি করে হচ্ছে এটা। তার মানে এইভাবে এরকম অংশ, আবার একই রকম এইদিকে এরকম অংশ, আবার একই রকম এভাবে হচ্ছে। 4 টুকরো হয়ে গেল, 1 2 3 4। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, তোমরা নিজেরা ট্রাই করো। এটা একদম সহজ কোশ্চেন। এই সব অ্যানালজি, এই দুটো যে রিলেশনে আছে, এটার সাথে জিজ্ঞাসা চিহ্নে কি রিলেশন হবে, মানে অ্যান্সারটা কি হবে এখান থেকে। এটা রিং এর ছবি। ঠিক আছে, এটা বলে দিচ্ছি, রিং এর ছবি, এটা হাতের ছবি। এটা রাজমুকুট যেটা হয়, এখানে কি হবে, রিং কি হয়, আঙুল, হাতের মধ্যে আঙুলে পরা হয়, তেমনি মুকুট কোথায় পড়ে, এটা মাথায় পড়ে। তো 3 অপশনটা হবে, এটা মানুষের ছবি, মাথায় পড়ে। নেক্সট কোশ্চেন, এটা সহজ একদম ছিল। এখানে এই দুটো রিলেশন অনুযায়ী, এখানে রিলেশন অনুযায়ী এটা অ্যান্সারটা করতে হবে। তবে দেখো এখানে এই যে ত্রিভুজ ছিল, ত্রিভুজটাকে একটা অংশকে একটা পাত এখানে ঘুরে বসছে, মানে এই যে বাহুটা ছিল, বাহুটা নিচের দিকে হয়ে গেছে। ঠিক আছে, আর এই অংশগুলো উপর দিকে। তাহলে এখানে এটাকে যখন কাটা হবে, মানে এই ধারের অংশটা কি ছিল, 1 মিনিট কালার চেঞ্জ করে বোঝাচ্ছি। দেখো এই ধারটা এই দিকে চলে আসছে, তাহলে এই পাশে যেটা আছে এটা কোন দিকে, নিচের দিকে থাকবে। কোন অংশটায়, এই অপশনটা দেখো নিচের দিকে আছে। যে অর্ধবৃত্ত যেটা ছিল এটা নিচের দিকে হয়ে যাবে। তাহলে একমাত্র 4 অপশনটাই আছে, তাহলে অ্যান্সার কত হবে, 4। এখানে দেখো বলছে, এই যে প্রশ্ন যে চিত্রটা দেওয়া আছে, এটা কোনটার সাথে কাছাকাছি একই রকম, হুবহু না হলেও কাছাকাছি একই রকম, সেটা খুঁজতে হবে। দেখো এখানে যে অংশটা আছে, এই অ্যাঙ্গেল টাইপের একটা, এই অংশ দিয়ে কি এই জিনিসটা আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে হবে কোনটা। দেখো এই যে অংশটার দিকে এই জিনিসটা নেই পুরোপুরি, এটা তো পুরো উল্টা দিকে আছে, এই অপশনটা হবে না, এটা উল্টা দিকে আছে, এখানে হবে না। তাহলে এটা দেখো, এটা ম্যাচ করছে, এই যে অংশটা তার দিকে এটা এইভাবে লম্ব ভাবে আছে। একমাত্র এটাই হবে, বি এর অপশনটা হবে। এই অপশনটা কেন বাদ গেল, এই অপশনটা এই সাইডে আছে, এই অ্যাঙ্গেলে এই বরাবর নেই, অনেকটা দূরে আছে, সেজন্য হলো না। নেক্সট কোশ্চেন দেখো, এই দুটো ছবি ভালো করে দেখে অবজার্ভ করতে হবে যে কিভাবে এটা চেঞ্জ হয়েছে। দেখো এখানে সার্কেল, এই লাইনে সার্কেল আর ত্রিভুজটা যে ইন্টারচেঞ্জ হয়েছে, ত্রিভুজটা নিচে চলে আসছে আর সার্কেলটা উপরে চলে গেছে। আর এই যে এটা ছিল, এটা কিভাবে আছে, মিরর, মানে উল্টা দিকে আছে। তেমনি এখানে কি হয়ে গেছে, আবার চেঞ্জ হয়ে গেছে, এটা এইভাবে ছিল, উল্টে দুটাই চেঞ্জ হয়ে গেল। তাহলে এইটাই অ্যান্সারটা কি হবে এখানে, এইটা এই যে অংশটা উপরে চলে যাবে আর বড় ক্ষেত্রটা নিচে আসবে।
ঠিক আছে, তাহলে বরফের তো নিচে এইটাই তো নেই, প্রথমে এটা বাদ, এটা বরফের তো নিচে আছে, এটা হতে পারে, এটা এমনি বাদ, এটা হতে পারে, 2 আর 4 এর মধ্যে হতে পারে। এবার দেখতে হবে এই যে প্রথমটা যেটা ছিল এই অংশটা, এটা মিরর হয়ে যাবে, উল্টে যাবে, এখানে এইভাবে বসবে, এইভাবে কোনটায় আছে, এটা তো নেই, এটা এইভাবে আছে, এটা হবে না, তাহলে 2 অপশনটা ঠিক। কিভাবে করলাম বুঝা গেল, এভাবে করতে হয়। নেক্সট, এখানে দেখো এ থেকে বি কি পরিবর্তন হয়েছে, এই যে ত্রিভুজ ছিল, ত্রিভুজের ভেতরে যে গোল মতো অংশটা ছিল এখানে নেই, স্টার অংশটা অ্যান্সারে থাকবে না, তাহলে এইটাতে স্টার আছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা স্টার নেই, ভেতরটা ফাঁকা, তাহলে একটা অপশনটা হবে। এভাবে ক্লিক করতে হবে। তোমাকে যে কোনো একটা সিম্বল, যে কোনো লজিককে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে চেঞ্জটা কিভাবে হয়েছে, সেইটা তারপর কোশ্চেনের সাথে মিলাতে হবে। বলছে ফাইন্ড দা অড, এই চারটার মধ্যে কোনটা অড। দেখো এখানে কি ছিল, একটা বড় ক্ষেত্র, আর কোণে তার ছোট একটা বড় ক্ষেত্র। সার্কেল ছিল বৃত্ত, ছোট বৃত্ত, বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ, ঠিক আছে। আর এখানে দুটো আলাদা, এটা একটা হচ্ছে আয়তকার ছবি, এটা ত্রিভুজ, ত্রিভুজ আয়তকার দুটো আলাদা, আর এগুলো সব সিমিলার ছিল, তাহলে 4 অপশনটা কি হবে অ্যান্সার। এটা অন্যদের এই তিনটা একই রকম, এই 4 অপশনটা আলাদা। আচ্ছা, আরো চিহ্ন আছে এগুলো, এটার মধ্যে কোনটা আলাদা। দেখো এটা বাহুর সাইড থেকে তৈরি হয়েছে, এটা সাইড থেকে তৈরি হয়েছে, এটাও সাইড থেকে তৈরি হয়েছে, এটা অ্যাঙ্গেল থেকে তৈরি হয়েছে, তাহলে সি এর অপশনটা কি আলাদা অন্য থেকে, এগুলো সিমিলার, সি আলাদা, তাহলে 3 এর আনসারটা হবে উত্তর। এবার এখানে এখানে কতগুলো, যে এই অংশগুলো, এরকম অংশ কতগুলো বাইরের দিকে আছে, একটা, দুটো বাইরে, তিনটা ভেতরের দিকে। এখানে একটা, দুটা, তিনটা বাইরে, আর এটাতে দুটো, এটাতেও দুটো, এটাতেও দুটো, মানে এই যে এইটা ইউর মতো অংশটা, এই যে এই ইউর যে মুখ, ফাঁকা মুখটা কি আছে, এগুলো সব, এইটা দুটো বাইরের দিকে আছে, এটা দুটো বাইরে, এটাও দুটো বাইরে, এইটাও দুটো বাইরে, বাট এখানে এইটায় কটা আছে, একটা, দুটা, তিনটা বাইরের দিকে আছে, তো 2 অপশনটা অন্যদের থেকে আলাদা, অ্যান্সার 2। এখানে দেখো এবার, এখানে একই রকম, কোনটি আলাদা, সিলেক্ট দ্য ফিগার দ্যাট ডাজ নট বিলং ইন দ্য ফলোইং গ্রুপ, এই গ্রুপের মধ্যে থেকে যেটা আলাদা, মানে ওয়ান ওয়ান আউট, তাহলে এখান থেকে বুঝতে হবে কোনটা অন্যদের থেকে আলাদা। প্রথমে তোমরা ট্রাই করো। দেখো অ্যান্সারটা কি হবে, এ এর অপশন, সি এর অপশন আর ডি এর অপশন। দেখো এটা তীর চিহ্ন একটা আইডেন্টিফাই করছে, বা তীরের মতো একটা অংশ, ঠিক আছে, আর এখানে দেখো এই অংশটা আলাদা সম্পূর্ণ, এটা বি এরটা কি হবে অন্যদের থেকে আলাদা। নেক্সট, নিজেরা প্রথমে ট্রাই করো এটা। আচ্ছা, এটা এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি, আর এটা যেরকম ঘেরে দেয়, এইটা 45, এইটা 45, ওভারঅল কি হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি, এইটাও 90, এইটাও 90, এটা কত, এটা যদি যুক্ত করি, এটা হচ্ছে 90 আর এটা 45, ঠিক আছে, মানে 135 ডিগ্রি। আর এ, সি, ডি সব 90 ডিগ্রিতে আছে, ঘড়ি কাটার মতো অংশগুলো, আর বি এর অপশনে 135 ডিগ্রি আছে, তাহলে বি এরটা কি হবে ওনাদের থেকে আলাদা। নেক্সট কোশ্চিন, R9, T10, Z13, X11, তাহলে দেখো এখানে নাম্বারিং করলে, আর মনে কত, 18, টি মনে 20, জেড মনে 26, এক্স মনে 24,
তাহলে 18-র হাফ কত? 9। 20-র হাফ কত? 10। 26-এর হাফ কত? 13। 24-এর হাফ কত হওয়া দরকার ছিল? 12। আসে কত? 11। তাহলে এটা আলাদা। তাহলে অ্যান্সার কি হবে? 3-এর অপশনটা, ডিটা ওনাদের থেকে আলাদা। নেক্সট এখানে এই কোশ্চেনটা করো এবার। এটা খুব সুন্দর কোশ্চেন। দেখো, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এই অংশটাকে ফলো করো। যে কোনো একটাকে তোমাকে ধরতে হবে, সেটা থেকে তোমাকে লজিকটা বের করতে হবে। প্রথমে এটাই কোন দিকে ছিল? এইদিকে। তারপর কোথায় আসলো? এই কনে আসলো। ঠিক আছে। তারপরটা এই নিচে আসা উচিত ছিল, তারপরে এই কনে, তারপর আবার এই ধারে। মানে প্রথমটা এই কনে ফার্স্ট, তারপরে কোথায় হবে? এটা এটা সাইডে। তারপরটা হবে এই কনে, তারপরটা হবে সোজাসুজি, তারপরে হবে এই কনে, তারপর আবার এই সোজাসুজি। ঠিক আছে। এরকম যদি হয়, এর অপশনটা ঠিক আছে, বি এরটাও ঠিক আছে, সি এরটা শুধু গন্ডগোল আছে, ডি এরটা আবার ঠিক আছে, এই যে অংশটা ডি এরটা ঠিক আছে, ই এরটাও ঠিক আছে। না, এই লজিকে ম্যাচ করছে, শুধু সি এর অপশনটা ম্যাচ করেনি। তাহলে সি কোনটা আছে? এই একের অপশন। তাহলে আনসার কি হবে? এক। এইটা হচ্ছে অন্যদের থেকে আলাদা, ডিফারেন্ট। ঠিক আছে। এখানে একই রকম, সব একই, কোনটি আলাদা অন্যদের থেকে? এখানে কটা অংশ ভাগ হয়েছে? একটা, দুটা, তিনটা, চারটা। এখানে একটা, দুটা, তিনটা, চারটা। একটা, দুটা, তিনটা, এটা তিনটা হয়েছে আবার। একটা, দুটা, তিনটা, চারটা। প্রতিটাই চারটা অংশে ভাগ হয়েছে, শুধু সের অপশন থেকে তিনটা অংশে ভাগ হয়েছে। তিন অপশনটা কি হবে? অ্যান্সার। এই টাইপটাও অনেক সময় পরীক্ষায় পড়ে। এখানে তোমাকে অনেকগুলো সিম্বল দেওয়া আছে, আর সিমিলার সিম্বল গুলোকে ঘেরতে হবে। সেমিকোলন দিয়ে ঘেরা আছে। দেখুন, তিনটা তিনটা, তার মানে কি তিনটা তিনটা নিয়ে গ্রুপ হয়েছে। কোন তিনটা গ্রুপ একই রকম, সেটা খুঁজতে হবে। দেখো, 4 অপশন, 7-এর অপশন, 8-এর অপশন কি হচ্ছে? যে চিত্রগুলো আছে জ্যামিতিক, তার ভেতরে ক্রস চিহ্ন করা আছে। তাহলে 4, 7, 8 একটা গ্রুপ হবে। 4, 7, 8 এখানে নেই, এটা অপশনটা প্রথমেই বাদ দেবে। ঠিক আছে। 4, 7, 8 এইটাতে আছে, এইটা হতে পারে। এইটাও 4, 7, 8 নেই, এইটাও বাদ। এটা 7 আলাদা, এইটাও বাদ। তাহলে অ্যান্সারটা ইজিলি পাওয়া গেল কত? 4, 8। বাকিগুলো এবার তোমরা চেক করো। দেখো, 1, 5, 9। 1 মানে কত? এইটা। 5 আর 9। দেখো, এটা প্লেন একটা জ্যামিতিক চিত্র, কোনো ক্রস নেই, কিছু নেই। তারপর আছে কত? 2, 3, 6। 2, 3, 6 মানে 2, 3, 6। এটাও সিমিলার, বুঝতে পারছো? যে কোনো তুমি একটাকে তুমি ধরবে, যে কোনো এই ছবির মধ্যে যে কোনো একটা গ্রুপ তৈরি করবে, সেই গ্রুপটা অপশনের মধ্যে মেলাবে। ঠিক আছে। সেই গ্রুপটা মিলিয়ে এইভাবে অ্যান্সারটা। এইটাকে অপশন এলিমিনেশন মেথড বলে। সবচেয়ে দ্রুত যখন কোনো সলিউশন বা বড় ঝামেলা জিনিস থাকবে, সেগুলোকে দ্রুত করতে গেলে পরীক্ষায় অপশন এলিমিনেট করতে হয়। কোনগুলো হতে পারবে না সেটা আগে বাদ দিয়ে দিবে। ঠিক আছে। এতে অনেক সময় সেভ হয়। এটা আরো পরবর্তী মক টেস্টে আরো ডিটেলসে ব্যাখ্যা করবো। নেক্সট কোশ্চেন দেখো, এরকম কোশ্চেন থাকলে এগুলো কটা আছে কাউন্ট করবে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, চারটা, 10টা। 1, 2, 3, 4, 3, 7, 3, 10, এটাও 10টা। এখানে 4, 3, 7, 3, 10, 1, 11, 11টি। 3, 4, 3, 7, 3, 10, এটাও কটা? 10টা। এটা তিনটায় 10টা করে আছে। এই 4 নম্বর অপশন থেকে 11টা আছে। তাহলে এটা কি ওনাদের থেকে আলাদা? এটা হচ্ছে নাম্বার সিরিজ। এটা কিভাবে হচ্ছে গ্যাপ করে করে করতে হবে। তাই তোমরা সবাই ট্রাই করলে। এটা হচ্ছে যে গ্যাপ করে করে করতে হবে। এখান থেকে এটা কত বাড়ছে? 100। তারপরটা কত বাড়ছে? 2 আর 3 আর 121। তারপরটা কত বাড়ছে? 4, এদিকে 4 আর এদিকে 144।
তারপরটা কত বাড়লো? 169। এবার দেখার পরে কি বোঝা যাচ্ছে এটা? এটা 100 মানে কত? 10 স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার। এরপরটা কত বাড়বে? 14 স্কোয়ার, মানে 196। 196 যোগ করে বসাতে হবে এটার সাথে, এটার সাথে 196 যোগ হবে। 2 4 4 6, 2 6 4 2। কোন অপশনটা আছে? একের অপশনটা। এখানে সিরিজ দেওয়া আছে, এর মধ্যে কোনটা ভুল? ঠিক আছে, এগুলো করা পরীক্ষায় খুব কঠিন সমস্যা, ভুল খোঁজা খুব কঠিন। তো পরবর্তী কিভাবে বললে খুব সহজ। এখানে লজিক খুঁজতে গেলে তোমাকে দেখতে হবে কিভাবে হয়েছে, ক্রমশ প্রচুর বার কিছু মানে কি গুণে আছে। এবার তাহলে এখানে লজিকটা 9 থেকে 54 কত গুণ? 6 গুণ। 54 থেকে 8 4 32, 8 গুণ। 6 হলো, 8 হলো, এমনটা নিশ্চয়ই 10 গুণ হওয়া উচিত ছিল। তাহলে কত হতো এটা? 10 গুণ হবে 4 3 2 0। তারপরটা এটা থেকে এইটা কত গুণ হতো? 12 গুণ। এবার দেখো 12 গুণ করলে এটা হচ্ছে কিনা, তাহলে লজিকটা ঠিক আছে। তো এটা 12 দিয়ে যদি গুণ করি, 12 0 0, 12 দিয়ে 24, 12 3 36, 12 4 48, 3 51। তাহলে মিলে যাচ্ছে। তার মানে এইটা কত হওয়া উচিত ছিল? 4 3 2 0, অর্থাৎ 10 দিয়ে গুণ। একবার প্রথমটা 6 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, তারপর 12 দিয়ে গুণ। তো এখানে এই জায়গাটা ভুল আছে, এই জায়গাটা হতে কত? 4 3 2 0, ভুল করে কত আছে? 4 3 2 8 আছে, এইটি আলাদা, এটি ভুল আছে। নেক্সট, দেখো এটা অল্টারনেট মেথড, দেখে বুঝাচ্ছে 21 থেকে 55 অনেক গ্যাপ, তারপর আবার একটা ছোট, আবার একটা বড় গ্যাপ, তেমন একটা অল্টারনেট মেথড চলছে। এটার সাথে এটা সিরিজ চলছে, আর একটা এটার সাথে এটা সিরিজ চলছে। ঠিক আছে, আমাদের তো এই এই সিরিজটার দরকার নেই। আমার যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা কোন সিরিজ চলছে? প্রথমটা সিরিজ চলছে। তাহলে প্রথমটা সিরিজ যদি করি, 21 থেকে 19, 2 কমছে, 19 থেকে 17, 2 কমছে, আবার 2 কমলে কত? 15 হবে, দুই অপশনটা। এবার এটা দেখো কি হবে, এখানে কোনটি ভুল ভুল বের করতে হবে। প্রথমটা কত যোগ হয়েছে? 6 যোগ। তারপরটা কত? 8 যোগ। তারপরটা কত হওয়া উচিত ছিল? 10 যোগ। 10 যোগ করলে 32টা কত হওয়া উচিত ছিল? 30। তারপরে কত যোগ? 12। তারপর 30-এর সাথে 12 যোগ করলে 42 হয়। তারপর 14 যোগ করলে 56 হয়। তারপর 16 যোগ করলে 72 হয়। মিলে যাচ্ছে। 6 8 10 12 14 16 এভাবে যোগ হয়েছে, ভুল করে 32 হয়ে গেছে। 32-এরটা কত হওয়া উচিত ছিল? 30 হওয়া উচিত ছিল। তাহলে আনসার কি? 32, মানে 3 অপশনটা। তো আজকে লাস্ট কোশ্চেন এটা, দেখা কি হবে। দেখো এখানে কি হবে হয়েছে, 9 আর 13 যোগ করলে কত হয়? 22। আবার 13 আর 22 যোগ করলে কত হয়? 35। তাহলে এখানটা কত হবে? 35। আবার 22 আর 35 যোগ করলে 57। ঠিক আছে, আবার 35 আর 57 যোগ করলে 92, আর 92 আর 57 যোগ করলে কত হয়? 149। ফিবোনাচি নাম্বার বলো, মানে আগেরটার সাথে যোগ হচ্ছে। মনে করো 1 2 3 5 8, কিরকম দেখো, 1 2 যোগ করলে 3 হয়, আবার 2 3 যোগ করলে 5 হয়, আবার হচ্ছে 5 আর 3 যোগ করলে 8 হয়। ঠিক আছে, এটা ফিবোনাচি নাম্বার বলে, মানে আগের দুটো সংখ্যার যোগফল সেই সংখ্যাটা হচ্ছে, সেই হিসাবে তাহলে কত হবে? এটা 35 হবে। ঠিক আছে, প্রত্যেকে কত পাচ্ছ অবশ্যই কমেন্টে লিখবে, আর কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন, সেটাও কমেন্টে লিখবে।